সিরিয়ান বিদ্রোহীদের ১১ বছরের সশস্ত্র সংগ্রামের পর মাত্র ১১ দিনে আসাদ সরকারের পতন হয়। আসাদ সরকারের এই পতনের পেছনে প্রতিবেশী তুরস্ক বিদ্রোহীদের সহযোগিতা করেছে, কিন্তু দেশটিকে কোনো সন্ত্রাসী সংগঠনের হাতে তুলে দেওয়া যায় না বলে মনে করে তুরস্ক। সম্প্রতি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সিরিয়ায় সন্ত্রাসী গোষ্ঠী কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পিকেকে আশ্রয় নিতে দেওয়া হবে না। ২৮ ডিসেম্বর শনিবার তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেনের সঙ্গে ফোন আলাপে এমন বার্তা দেন। খবরটি প্রকাশ করেছে সংবাদ মাধ্যম আল আরাবিয়া। ফোন আলাপে ফিদান সিরিয়ার নতুন প্রশাসনের সঙ্গে সহযোগিতা করে দেশটির স্থিতিশীলতা নিশ্চিত করার এবং সংকটকালীন পর্যায়টি সুষ্ঠুভাবে সম্পন্ন করার গুরুত্ব তুলে ধরেন বলে জানিয়েছেন তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওনকু কেছেডে। ফিদান বলেন, তুরস্ক সিরিয়ার নতুন প্রশাসনের প্রচেষ্টাকে সমর্থন করে, যা দেশের আঞ্চলিক অখণ্ডতা এবং নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে। ফিলিস্তিনের বিষয়ে তিনি বলেন, গাজা উপত্যকায় স্থায়ী অস্ত্রবিরতি অর্জনের জন্য আরও প্রচেষ্টা প্রয়োজন। রাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলারের মতে, ব্লিংকেন একটি সিরিয়া নেতৃত্বাধীন এবং সিরিয়া মালিকানাধীন রাজনৈতিক প্রক্রিয়া সমর্থন করার প্রয়োজনীয়তার উপর জোর দেন, যা মানবাধিকার বজায় রাখে এবং একটি অন্তর্ভুক্তিমূলক এবং প্রতিনিধিত্বমূলক সরকার প্রতিষ্ঠার উপর গুরুত্ব আরোপ করে। মিলার একটি বিবৃতিতে জানান, ব্লিংকেন এবং ফিদান তাদের সাধারণ লক্ষ্য নিয়ে আলোচনা করেছেন, যা তুরস্ক এবং সিরিয়া উভয়ের নিরাপত্তা সুরক্ষিত রাখতে সন্ত্রাসবাদের হুমকিকে প্রতিরোধ করতে সাহায্য করবে। এদিকে সিরিয়ায় আসাদ সরকারের পতনের পর পরিবর্তনের হাওয়া লেগেছে। একটু একটু করে পরিবর্তন আসছে দেশটির বিভিন্ন খাতে। এর মাঝে সিরিয়ার গোয়েন্দা সংস্থার নতুন প্রধান গেল শনিবার ক্ষমতাচ্যুত আসাদের শাসনের অধীনে থাকা গোয়েন্দা সংস্থাগুলো ভেঙে দেওয়ার পরিকল্পনা ঘোষণা করেছেন। সিরিয়ায় ১৩ বছর ধরে গৃহযুদ্ধের সময় সরকারি বাহিনীর হাতে কয়েক লাখ সিরিয়ান নিহত হয়েছে বলে ধারণা করা হয়। বাশার আল আসাদের বিরুদ্ধে চরম মানবাধিকার লঙ্ঘন, বিচার বহির্ভূত হত্যা, রহস্যময় কারাগারে আটকে রেখে নির্যাতন এবং গণমৃত্যুদণ্ডের গুরুতর অভিযোগ রয়েছে। ফলে এখন আসাদের অধীনে থাকা গোয়েন্দা সংস্থাগুলো ভেঙে দেওয়ার প্রকল্প হাতে নিল সিরিয়ার নতুন সরকার। দেশটির নতুন নেতৃত্ব পদে নিযুক্ত হওয়ার দুদিন পর আনাস খাত্তাব বলেন, সমস্ত পুরনো নিরাপত্তার সাথে সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থা ভেঙে দেওয়া হবে। আমাদের জনগণের মর্যাদা প্রতিষ্ঠা হয়, এভাবে গোয়েন্দা সংস্থা সংস্কার করা হবে।